নমস্কার। এখন বর্তমানে WBCAP চালু হয়ে গেছে, অর্থাৎ তোমরা এখন তোমাদের রেজিস্ট্রেশনটা করতে পারবে এবং তারই সাথে তোমরা কলেজে আবেদনটা করতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে WBCAP, দিলে তোমাদের সামনে এই পোর্টালটা খুলে আসবে। এবারে তোমরা এখানে যে রেজিস্ট্রেশন বলে লেখা আছে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের এখানে তোমাদের মোবাইল নম্বরটা প্রথমে দিতে হবে এবং তারপরটাতে তোমাদের ইমেল আইডি। এই দুটো দেওয়ার পরে তোমাদেরকে কন্টিনিউ আর নেক্সটে ক্লিক করতে হবে। দুটো দিয়ে দিলে এখানে এমন টিক চিহ্ন পড়ে যাবে, তারপরে তোমরা এখানে কন্টিনিউ আর নেক্সটে ক্লিক করবে। এবারে এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। এই যে আমি লগ ইনটা করলাম, মেসেজও এসে গেছে। তোমরা এখানে কোথায় কী করবে সেটা বলে দিচ্ছি। তোমরা প্রথমে তোমাদের নামটা লিখে দেবে এখানে, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থেকে থাকে এখানে, এবং তোমাদের লাস্ট নেম বা টাইটেলটা এখানে, এবং তোমরা তোমাদের ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমরা ইন্ডিয়ানটা সিলেক্ট করে নেবে এবং তোমরা তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। যাদের ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েস্ট বেঙ্গল হবে, আর কেউ যদি অন্য কোথা থেকে করে থাকো সেক্ষেত্রে এখানে সেটা সিলেক্ট করতে পারছো। তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে এবং তোমরা তোমাদের জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তোমরা ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা এমন ক্যালেন্ডারেও ক্লিক করে নিতে পারো। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস আছে। তোমরা এখান থেকে সালটা সিলেক্ট করতে পারো এবং মান্থ এমনভাবে এবং ডে এমনভাবে দিয়ে করে নিতে পারো। এবং তোমরা তোমাদের কারোর যদি সোশ্যাল ক্যাটাগরি থাকে তো এখান থেকে সেটা পারছো, অর্থাৎ ST SC OBC যাবতীয় কিছু। ইউজার আইডিটা দেখাচ্ছে, এখানে কিছু করার দরকার নেই। তোমরা এখানে খালি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। তোমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। পাসওয়ার্ডটা কেমন দেবে আমি তোমাদের বলে দিই। তোমরা তোমাদের নামটা দিবে, নামের প্রথম অক্ষরটা বড় দিবে, তারপর @ দিয়ে দিবে এবং তোমাদের জন্মের সাল, ধরো 2005 বা 2003 বা 2004 ওটা দিয়ে দিবে। দিলে দেখবে কোনো কিছু অসুবিধা হবে না তোমাদের। এবং যেটা দিয়েছো এখানে সেটা এখানটায়ও দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে মেসেজে একটা OTP এসছে, OTPটা এখানটায় দিয়ে দিবে এবং তারই সাথে তোমাদের ফোনে তোমরা যে ইমেলটা দিয়েছো ওই ইমেলেও একটা OTP এসছে, ওই OTPটা এখানটায় দিয়ে দিবে। এবারে এখানে বলছে তোমরা কি 12টা পাস করেছো, তো তোমরা ইয়েস নোতে উত্তর দিতে পারো। এবং তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদের অ্যাকাডেমিক ইয়ারটা কত, অর্থাৎ তোমরা 2026-এ না 2023-এ বা 2025-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে সেটা দিতে হবে। এবং এখানে তোমাদের 12-এর বোর্ডটা সিলেক্ট করতে হবে এবং এখানটায় 12-এর রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে এবং এখানে 12-এর রোল এবং নাম্বারটা দিতে হবে। তারই সাথে তোমাদের 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে এখানে তোমাদের আপলোড করতে হবে। এই যে এখানে লেখা আছে JPEG অথবা PNG ফরম্যাটে দিতে হবে 2 MBর ভেতরে। দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা টিক করবে এবং এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তোমরা এখানে যখন OTPটা দিবে তখন এখানে এমন সবুজ চিহ্ন পড়ে যাবে। তো এখানে একটা কথা বলে দিই, তোমাদের মোবাইল নম্বরে যেই OTPটা আসবে ওই OTPটা তোমরা ইমেলের OTPটাও দিয়ে দিবে। কেন কি অনেক সময় কি হয়, ইমেলে OTP আসে না, তাই জন্য একই OTP দিলেই হবে। অর্থাৎ তোমরা যেই OTPটা ফোনে দিয়েছো সেই OTPটা ইমেলের ক্ষেত্রেও দিবে, কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা যে রোল নাম্বারটা দিবে তার মাঝখানে কোনো স্পেস দিবে না, রোল এবং নম্বরের মাঝখানে টোটালটা একসাথে লিখে যাবে। এই দেখানো আমি এখানে রেজিস্ট্রেশনটাও আপলোড করে দিয়েছি। আপলোড করে দিতে সবুজ রঙের মতন এখানে হয়ে গেছে। এবার এখানে টিক চিহ্নতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তোমাদের এখানে একটা কথা বলে দিই, এখানে কিছু ডকুমেন্ট আরও যে দিতে হবে, এই সকল ডকুমেন্টগুলো তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপলোড আরও করবে সেই বিষয়ে যদি তোমাদের ভিডিও দরকার হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। দেখে নাও এখানে এমনটা দেওয়ার পরে এখানে আবারও একটা অপশান শো করা আছে কনফার্ম না ক্যান্সেল। তোমরা এখানে কনফার্মে ক্লিক করবে। এবারে দেখে নাও এখানে এমনটা লেখা আসছে থ্যাংক ইউ। এখানে হয়ে গেছে, রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমরা গো টু লগ ইনে ক্লিক করবে।